নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। একটা বড় সাইজের ব্রোকলি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আজ এই ব্রোকলিটা দিয়ে বানাবো ভর্তা। একটা কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। ভর্তাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে, এতে খেতে ভালো হবে। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার 5-6টা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ছোট বড় মিলিয়ে 20-25 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। রসুন কাঁচা লঙ্কাটা মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এখন দিচ্ছি 1 চামচ কালো জিরে, কালো জিরেটা দিয়ে আরও মিনিট 2 ভেজে নিয়েছি। এবার দিচ্ছি পাতলা করে কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ব্রোকলিগুলো দিয়ে দেবো। ব্রোকলিটা মিনিট 2 হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখন স্বাদ মতো দিচ্ছি নুন। নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ব্রোকলি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ব্রোকলিটা 6-7 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, আর ব্রোকলিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। ব্রোকলিটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার চলুন ভর্তাটা বেটে নিই। প্রথমে ভাজা লঙ্কাটা অল্প একটু নুন দিয়ে বেটে নেব। এখানে নুনটা খুব বেশি দেব না, কারণ ব্রোকলিতে অলরেডি আমরা নুনের ব্যবহার করেছি। লঙ্কাটা বেটে নিয়েছি, এবার ব্রোকলিটা বেটে নেব। আমি ভর্তাটা শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারেন। তবে মিক্সিতে কাটা ভর্তার চাইতে কিন্তু শিলে কাটা ভর্তার টেস্ট বেশি ভালো হয়। ব্রোকলিটা খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, একটু অমসৃণ করে বেটে নিলে এই ভর্তাটা খেতে ভালো হয়। সমস্ত ব্রোকলিটা বাটা হয়ে গেছে। ব্রোকলি ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।